এভরিওয়ান, আমি শ্বেতা। আজকে চলে এসেছি অন্তরা ব্যানার্জির বাড়িতে। অন্তরা আমাদের 346 ব্যাচের স্টুডেন্ট অ্যান্ড রিসেন্টলি ও প্লেসড হয়েছে। অন্তরা, তুমি কোথায় প্লেসড হয়েছো? টাটা কনসালটেন্সি সার্ভিসে। ফার্স্ট চাকরি পেয়ে তুমি নিজে কেমন ফিল করছো? তোমার ফিলিংসটা একটু শেয়ার করো। ফার্স্ট চাকরি, ফার্স্ট সবকিছুই মানুষের কাছে খুব স্পেশাল হয়, তো আমার কাছে ওটা স্পেশাল। এবং এখন সবে জয়েনিং হয়েছে, এখনো ফার্স্ট স্যালারি আসেনি। যখন ফার্স্ট স্যালারি আসবে এবং সেটা আসার আগে এখন থেকে ঠিক করে রেখেছি কোন কোন জিনিসগুলো কিনবো, কোন কোন জিনিসগুলো প্রয়োজন এই মুহূর্তে। এবং সেই সঙ্গে যেহেতু একটু ধার্মিক মানুষ এবং সেই সঙ্গে একটা ছোট্ট গোপাল আছে, আমি তার মা, তো তার জন্য মানে কি কি করবো সেটা বেশ আগে থেকেই প্ল্যানিং করে রেখেছি। তো এখন দেখা যাক স্যালারি আসুক। আর এমনিতে খুবই ভালো লাগছে, খুবই ব্লেসড মনে হচ্ছে নিজেকে, যে এতদিন ধরে যে হার্ডওয়ার্কটা করেছি, ভর্তি হওয়ার মানে অ্যাডমিশন নিয়েছি, তারপর থেকে মানে প্রতিটা জিনিসকে যতটা নিজের বেস্টটুকু দিয়ে শেখার বা করার চেষ্টা করেছি, চাকরিটা পাওয়ার পর মনে হচ্ছে আমি ব্লেসড, আমি পেরেছি করতে। এবং যারা অনেক অনেক কথা বলেছিল মনে হচ্ছে তাদের মুখে অনেকটাই জবাব দিতে পেরেছি সেই সব নিন্দুকদের মুখে। তো অন্তরা, জেটকিং এ তোমার অভিজ্ঞতা কেমন ছিল? মূলত আমি জেটকিংয়ে অ্যাডমিশন নিই 2023-এ এবং আমাদের ক্লাস শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি 2023। এর আগে আমি অনেককেই শুনেছি তারা আইটি ফার্মে কাজ করে, কিন্তু আইটি সম্পর্কিত কোনো আইডিয়া বা আইটি সম্পর্কিত কোনো স্কিল বা নলেজ আমার ছিল না। জেটকিংয়ে আসার পর আমি বুঝতে পারি যে কীভাবে একটা স্কিল বা একটা নলেজ গ্যাদার করতে হবে এবং কিভাবে এরকম একটা ফিল্ডে নিজেকে ডেভেলপ করে যাওয়া যেতে পারে বা যেতে পারি, বা আমিও বাকিদের মতো হয়ে উঠতে পারি, সেই সম্পর্কিত একটা ধারণা আমার মধ্যে এসেছিল। জেটকিং থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেওয়া তোমার কি ছিল? মূলত জেটকিংয়ে যখন অ্যাডমিশন নেই তখন আমাদের প্রথম শুরু হয়েছিল হার্ডওয়্যার দিয়ে। হার্ডওয়্যারটা অল্প বিস্তর জানলেও মানে এই যে নেটওয়ার্ক বা সিসিএনএ এই ধরনের যে জিনিসগুলো, এগুলো আমি আগে জানতাম না। মূলত বলতে গেলে এই সম্পর্কিত হাতে খড়িটা আমার জেটকিংয়ে এসেই হয়েছে। এছাড়া এখন সিসিএনএটা যেমন আমার খুব ভালো লেগেছিল শিখতে, খুব ভালোভাবে আমাদেরকে রাজাবাবু স্যার আমাদের ব্যাচের মেন্টর ছিলেন, তিনি খুব ভালোভাবে শিখিয়েছেন আমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে। তারপর এখন সার্ভার চলছে, এরপর আমরা আস্তে আস্তে AWS এ মুভ করব এবং আরও অনেক কিছু নতুন কিছু শিখতে পারবো এবং শেখার জন্য আর কি উদ্গ্রীব হয়ে রয়েছে। আজকে দিনে দাঁড়িয়ে একটা বাচ্চাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য বাবা এবং মাকে তো অনেক ত্যাগ স্বীকার করতে হয়, এটা আমরা সবাই জানি। তো সেই সম্বন্ধেও যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে আপনারা কতটা ওকে ত্যাগ স্বীকার করে হেল্প করেছেন যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে আর কি। হ্যাঁ, বাবা মা তো প্রত্যেক বাবা মাই চায় সন্তান নিজের পায়ে দাঁড়াক। এখনকার যুগে যা যুগ পড়েছে, খুব কঠিন যুগ। হ্যাঁ, অর্থকরী জিনিস না হলে মানুষ সফল হতে পারে না। সেই জায়গায় এসে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক স্ট্রাগল করেছি। এসে যে ও এখন নিজের পায়ে দাঁড়ালো, দাঁড়িয়ে আমার ভালো লাগছে। আমি ফ্যামিলির দিক থেকেও অনেক স্ট্রাগল করেছি, তার জন্যই আমার এখন মেয়ে চাকরি পেয়েছে, আমার খুব ভালো লাগছে। আমি বলবো আপনি একজন সফল স্টুডেন্টের বাবা মা হয়ে আরো যে স্টুডেন্টের বাবা মা আছে তাদের জন্য যে তাদের সেই বাবা মাদের আপনি কি বার্তা দেবেন? আমি বার্তা দেব যে এখানে জেটকিংয়ে আমি ভর্তি করিয়ে আমার মেয়েকে চাকরি পেয়েছে প্রথম। আপনারাও যান, ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আপনারাও এখানে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাতে পারেন এবং এখান থেকে চাকরি পেয়ে আরও বড় জায়গায় উঠবে, এটাই আমার বক্তব্য। তার মানে বুঝতেই পারছেন, আমাদের সাথে অন্তরার সাথে তো কথা বললাম এবং বাবা মাও খুব খুশি এবং আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি আরো অন্তরা, তুমি আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত ও আমাদের জেটকিং থেকে পড়ে কিভাবে পাস আউট এখনো ও হয়নি, বাট তার আগেই ও জব পেয়ে গেছে। তো ওর যে এই যে জার্নিটা, এটা আমরা শুনে নিলাম এবং আমি সকলকে বলছি ওকে সবাই মিলে খুব কংগ্রাচুলেট করো ওর আপকামিং ফিউচারের জন্য।